হে এভরিওয়ান, দিস ইজ রিমি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজ হলো 23শে অক্টোবর, ভাইফোঁটা। অ্যান্ড এখন বাজে ওই সকাল 10টার মতো। আজ তো খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার কারণ মামাবাড়ি গেছিলাম একবার মামার ছেলেদের ফোঁটা দিতে। বাট আনফর্চুনেটলি ফোন নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম, তাই এখন থেকেই ভ্লগটা স্টার্ট করছি। আমি তো এই সুন্দর কুর্তা সেটটা পরে রেডি হয়ে গেছি, আর বোনও আমার সাথে এখানে রেডি হচ্ছে। আর দিদিভাই তো অনেক আগে রেডি হয়েই মাকে হেল্প করতে নিচে চলে গেছে। সব কাজ কমপ্লিট করে দেন আমাদের ডাকতে এসেছে এখন। এরপর নিচে গিয়ে দেখলাম সুন্দর করে মিষ্টি, লুচি, চন্দন, ধান, দুলপো মা এসব রেডি করে রেখেছে। আর আমার দাদা ভাই আর ভাইও বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। দেন পরপর আমরা ফোঁটা দেওয়া স্টার্ট করলাম। আর পাশে আমার পিসিমণিও সেজেটোকে ফোঁটা দিচ্ছিল। এটা আমার পিসিমণির ছেলে দাদা ভাই। ওকে তো আমরা খুবই কম পাই ভাই ফোঁটার সময়। আমাদেরই যেতে হয় পিসিমণির বাড়ি, কারণ ওর অফিস তো ছুটি থাকেই না, যেটা আমাদের প্রতিবার পসিবলও হয় না। আমাদের এখানে অনেকগুলো দাদা আছে, তাদেরকেও ফোঁটা দেওয়ার একটা ব্যাপার থাকে, বাট এইবার টাইম নিয়েও এসেছে। যাই হোক, এরপর আমি আমার ভাইকে ফোঁটা দিলাম। তারপর ওরা আমায় একটু মিষ্টি টিষ্টি খাইয়ে দিল। অ্যান্ড এদের ফোঁটা দেওয়ার পরপরই সৌরভ দাদার বুড়ো চলে এসেছিল ফোঁটা নেওয়ার জন্য। প্রথমে সৌরভদাকে ফোঁটা দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ালাম, দেন বুড়োকে দিলাম। এ তো ভীষণই লজ্জা পায় আমাদের, জানি না কেন। আগে তো একদমই আসতে চাইতো না এখানে, বাট আগের বছর থেকে সৌরভদা ওকে জোর করে লিটারেলি ধরে নিয়ে আসে এখানে। এই পেন নাম পেন নাম। তারপরে চলে আসলো আমার আর এক দাদা, মেজদাদা। মেজদাদাকে ফোঁটা দেওয়ার পর আমি, দিদিভাই আর বোন দাদুকেও ফোঁটা দিয়ে দিলাম। দাদু নেই, 5 বছর হয়ে গেছে, বাট ছোটবেলা থেকে দাদুকে ফোঁটা দেওয়ার অভ্যেসটা এখনো আমরা পাল্টাতে পারিনি, আর কখনো পাল্টাবোও না। যাই হোক, দাদুকেও একটু মিষ্টি খাইয়ে দিলাম। আর আমাদের এই বছরের মতো ভাইফোঁটা দেওয়ার ডান। এরপর আমরা সবাই গোল করে বসে পড়লাম ব্রেকফাস্ট খাওয়ার জন্য 12টার সময়। মা এখানে লুচি, চানা পানির, মিষ্টি এসবই দিল, খেলাম। সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি, না খেয়েই তো ভাইফোঁটা দিতে হয়, তাই সবাইকে ফোঁটা দেওয়ার পরই খেতে হলো আমাদের। এরপর আমরা সবাই একটু গল্প টল্প করলাম খেতে খেতে, আর তারপরেই টাচ আপ দিয়ে এসে বাড়ির বাইরে গেলাম একটু ছবি তোলার জন্য। এত সেজেছি, একটু তো ছবি তুলতেই হবে, তাই না? দাদাভাই তো আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। প্রায় 20 মিনিট ধরে ছবি তোলার পর আমি আবার ছাদে গিয়েও অনেক ছবি তুলিয়েছি দিদিভাইকে দিয়ে। আর আজ তো ভীষণই রোদ উঠেছিল ছাদে, তাই বেশিক্ষণ থাকাও যায়নি ওপরে। ছবি টবি তোলা কমপ্লিট করে নিচে এসে দেখলাম পিসিমণি বাপি আর দেজেকে ফোঁটা দিচ্ছে। পিসিমণির ফোঁটা দেওয়া হয়ে গেলে আমি তো আর যা যা গিফট পেয়েছি সেগুলো আমার ঘরে গিয়ে খুলে খুলে দেখছিলাম। এরপর আমরা ওপরে এসে একটু আড্ডা দিলাম প্রায় ঘন্টাখানেক। দেন 3টে নাগাদ গেলাম লাঞ্চ করতে। আজ তো মা অনেক কিছু রান্না করেছে, চিকেন, পোলাও, 5 রকম ভাজা, চাটনি, আরও অনেক কিছু। লাস্টে মা একটু স্যালাড কেটে দিল। আর আজ যেহেতু অনেকজন আমরা বাড়িতে, তাই ঠিক হলো নিচে বসেই খাওয়া দাওয়া করব। ওই জন্য বোন এখন ফ্লোরটা একটু ক্লিন করছে। আমি তো পোলাও আর চিকেন ছাড়া আজকে সেরকম কিছু খাইনি। খাওয়া দাওয়া করে বিকেল থেকে সন্ধে অবধি অনেকটা টাইম তো আমি ঘুমিয়েছি। তারপরে উঠে দেখলাম কালী পুজোর কয়েকটা বাজি রয়ে গেছে, ফাটানো হয়নি। তো ঠিক করলাম ওগুলোই একটু ফাটানো যাক। এটা আসলে আমার ভাইয়ের প্ল্যান, তো ওগুলো নিয়ে চলে আসলাম বাইরে। আমি তো রকেট ছাড়তে ভীষণই ভয় পাই, সবাই কিভাবে হাতে নিয়ে ছাড়ে আমি জানি না, আমি তো বোতলে বসিয়েই ছাড়ি। সো আমি এখন ফাটাবো ট্রেন্ডিং বিড়ি বোম। খাবার ফেলবো তো। এবং পজিশনে পাওয়া একটা ছবি আমরা টাঙিয়েছিলাম, ফেলে দে। কালকে টাঙিয়েছিলাম, কিন্তু সেটা আজকে দেখতে পাচ্ছি না। হাতেনি
রং মশলা, ফুলঝুরি, চরকি এসব ফাটানোর পর আমি কয়েকটা চকলেট বোম ফাটালাম। রকেট ছাড়তে ভয় পেলেও আমার বোম ফাটাতে কিন্তু একদমই ভয় পায় না। খুবই এনজয় করি আমি এটা। সারা কালীপুজোয় আমি তো বেশি বোমই ফাটাই প্রতিবার। এবারেও ফাটিয়েছি বেশ কয়েকটা। বাজি ফাটানো হয়ে গেলে আমরা বন্ধুরা চলে আসলাম আমাদের ক্লাবের ঠাকুরটা দেখতে। কালীপুজোর দিন থেকে তো টাইম হয়নি বলে আমরা আসতেই পারিনি একদিনও। এবারে ক্লাবের শ্যামাপুজোর সুবর্ণ জয়ন্তী, তাই ঠাকুরটা তো খুবই সুন্দর করেছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।